আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সিরীয় বাহিনীর অভিযানে আলেপ্পোয় বাস্তুচ্যুত 1,60,000 মানুষ। ট্রাম্পকে মাদুরো স্টাইলে আটকের পরামর্শ ইরানি কর্মকর্তার। ইরানে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা রেজা পাহলভির। ইরানে চলমান বিক্ষোভে নিহত 51। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সিরীয় বাহিনীর অভিযানে আলেপ্পোয় বাস্তুচ্যুত 1,60,000 মানুষ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এসডিএফের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। শহরের শেখ মাকসুদ এলাকায় সিরীয় সেনাবাহিনী ব্যাপক তল্লাশি ও অভিযান শুরু করায় পরিস্থিতি বর্তমানে থমথমে। এই সহিংসতার জেরে গত কয়েকদিনে আলেপ্পোর আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকা থেকে অন্তত 1,62,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন জরুরি সেবা প্রধান মোহাম্মদ আল রাজাব। শনিবার 10 জানুয়ারি পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী সিরীয় সামরিক বাহিনী শেখ মাকসুদ এলাকার প্রায় 55% এখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। শুক্রবার 9 জানুয়ারি সন্ধ্যায় কুর্দি যোদ্ধাদের এলাকা ছাড়ার সময়সীমা শেষ হওয়ার পর সেনাবাহিনী এই অভিযান শুরু করে। এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এসডিএফের একীভূতকরণ চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। খবর আল জাজিরার। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে কুর্দি যোদ্ধাদের তাদের উত্তর পূর্বাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত অঞ্চলে ফিরে যাওয়ার জন্য 6 ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। তবে আলেপ্পোর কুর্দি কাউন্সিল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এরপরই সেনাবাহিনী শেখ মাকসুদ এলাকায় বিমান ও ড্রোন হামলা শুরু করে। এসডিএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকারি বাহিনী একটি হাসপাতালেও হামলা চালিয়েছে, যাকে তারা যুদ্ধাভ্যাস হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ওই হাসপাতালটি অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ট্রাম্পকে মাদুরো স্টাইলে আটকের পরামর্শ ইরানি কর্মকর্তার। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি বলেছেন, ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আটক করা উচিত, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে করা হয়েছে। শুক্রবার 9 জানুয়ারি তিনি আরও বলেন, ট্রাম্পের অবস্থান বিবেচনায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে তার সব অঙ্গরাজ্য ও শহরে যে কোনো ধরনের অভিযান, এমনকি ধ্বংসাত্মক অভিযানও বৈধ হতে পারে, ঠিক যেভাবে তারা এখানে এসব কাজ করে থাকে, মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্য আজঘাদি আরও বলেন, ইরানকে ট্রাম্পের সঙ্গে তাই করতে হবে যা তারা মাদুরোর সঙ্গে করেছে। ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সময় কিংবা পরে হলেও মূল্য দিতে হবে এবং ব্যক্তিগতভাবে আমি আশা করি ট্রাম্পকে আটক করা হবে। ইরানে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা। ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। খবর গালফ নিউজের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াশিংটন এলাকায় বসবাসকারী রেজা পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তিনি কী ধরনের হস্তক্ষেপ চান সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পাহলভি লেখেন, আমি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে এবং সংখ্যার জোরে নিরাপত্তা বাহিনীকে চাপে ফেলতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছি। গতরাতে তারা সেটাই করেছেন। তিনি আরও লেখেন, এই অপরাধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনার হুমকি তাদের সন্ত্রাসীদেরও কিছুটা দমিয়ে রেখেছে, কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ। 1 ঘণ্টার মধ্যেই মানুষ আবার রাস্তায় নামবে।
আমি আপনাকে সহায়তার জন্য অনুরোধ করছি। গত বছর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরানে চলমান বিক্ষোভে নিহত ৫১। ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। সংস্থাটি জানায়, গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। খুব দ্রুতই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের সরাসরি সরকার বিরোধী স্লোগান উঠে আসে। সংস্থাটির যাচাইকৃত তথ্য অনুযায়ী মোট ১১টি প্রদেশে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। এছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। বর্তমান মৃত্যুর হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতেই করা হয়েছে যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত ২টি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে ১৮ বছরের কম ৯ জন কিশোর-কিশোরী রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তবে সব শিশু নিহতের সঠিক বয়স সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে। এছাড়া তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস এবং হামেদানে আরও বহু মৃত্যুর খবর সংস্থাটি পেয়েছে, তবে সেগুলো এখনও যাচাই হয়নি। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় এসব ঘটনা এখনও আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।